আজ যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি কিংবা চায়ের দোকানে বসে আড্ডা দিই, খুব সহজেই একজন মানুষকে আমরা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই, আর তিনি হলেন জওহরলাল নেহরু। আধুনিক ভারতের অনেক সমস্যার জন্য তাকে দায়ী করাটা এখন যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটু থামুন, একবার ইতিহাসের পাতাটা উল্টে দেখুন। 1947 সালে ব্রিটিশরা যখন এদেশ ছাড়লো, তখন আমাদের হাতে কী ছিল? ছিল শুধুই চরম দারিদ্র, দুর্ভিক্ষ আর হাহাকার। তাহলে সেই শূন্য থেকে আজকের এই মহাশক্তিধর ভারত গড়ার যে ভিত্তিপ্রস্তরটি কে স্থাপন করেছিলেন? অবশ্যই নেহেরু। কারণ তিনি জানতেন সম্পদহীন এই দেশকে দাঁড় করাতে গেলে আবেগের চেয়ে বেশি প্রয়োজন বিজ্ঞানের। তিনি বাঁধ আর কলকারখানাগুলিকে আধুনিক ভারতের মন্দির বলতেন। ভাখরানাঙ্গাল বাঁধ থেকে শুরু করে ভিলাই কিংবা রাউরকেলা স্টিল প্ল্যান্ট, নেহেরুর লক্ষ্য ছিল পরিকাঠামোয় ভারতকে স্বনির্ভর করে তোলা। যখন এদেশে কোনো বিদ্যুৎ ছিল না, তখন তিনি পরমাণু শক্তির কথা ভেবেছিলেন। হোমি জাহাঙ্গীর বাবার হাত ধরে অ্যাটমিক এনার্জি কমিশন প্রতিষ্ঠা করেছিলেন। নেহেরু জানতেন যে এদেশের সব থেকে বড় সম্পদ হলো এদেশের মানুষ। তাই তিনি চরম অর্থ সংকটের মধ্যেও আইআইটি, আইআইএম, এইমসের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানগুলো করে তুলেছিলেন। আজ সারা বিশ্বে যে ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তারদের জয় জয়কার, তার বীজ বপন কিন্তু করা হয়েছিল তখন। শুধু তাই নয়, যে দেশ তখন একটা বোতাম ঠিকঠাক তৈরি করতে পারতো না, সেই দেশের আকাশে পা রাখার স্বপ্ন দেখেছিলেন তিনি। 1962 সালে তার হাত ধরেই গঠিত হয়েছিল ইনকোসপা, যা আজকের বিশ্বখ্যাত ইসরো। আজ আমরা চাঁদে পৌঁছচ্ছি, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছি। কিন্তু এই সুবিশাল ইমারতটি দাঁড়িয়ে আছে সেই মজবুত ভিতের ওপরে, যা গড়েছিলেন নেহেরু তার দীর্ঘমেয়াদী দৃষ্টির দ্বারা। অভাবের দিনেও যিনি শিক্ষার বাজেট কমাননি, কিংবা অন্ধকারের দিনে যিনি আলো খুঁজতে ভয় পাননি, তিনিই হচ্ছেন নেহেরু। সমালোচনা করা খুবই সহজ, কিন্তু শূন্য থেকে ইতিহাস সৃষ্টি করাটা বড়ই কঠিন। তাই আধুনিক ভারতকে চেনার আগে আমাদের অবশ্যই তার কারিগরকে চেনা দরকার। কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্টসে জানাবেন। সাথে অবশ্যই লাইক, শেয়ার করুন আর ফলো করুন 90 সেকেন্ডস ফ্যাক্টস।